অনেক দিন ধরে ভেবেছিলাম মেলায় যাব। আর আমাদের এখানে এক্সপো মেলা চলছে দীর্ঘ 1 মাস ধরে। মেলায় যাব যাব করে যেতেই পারছিলাম না। অ্যাটলিস্ট ভাবলাম যে চলো আর বসে না থেকে যাওয়াই যাক, আজকে যে যাই হয়ে যাক না কেন মেলাতে যাবই। এই মনে করে বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম মেলায় যাওয়ার উদ্দেশ্যে। আর আমি দেখো দেখতে দেখতে মেলাতেও চলে এসেছি। এটা ছিল মেলার এন্ট্রি গেট, আর খুব সুন্দর করে সাজিয়েছে। টিকিট কাউন্টার ছিল 10 টাকা করে টিকিট, আর আমি টিকিট কেটেও নিলাম। মেলার ভেতরে প্রবেশ করতে গেলে 10 টাকা করে টিকিট কাটতে হবে, তো টিকিটটাকে আমি দেখিয়ে দিয়ে ভেতরে চলেও গেলাম। ফাইনালি আজকে অনেক দিন পর মেলায় আসতে পেরে সত্যি খুব মনটা ভালো লাগছে। আর প্রতিবারের মতন এবারও দেখো ঢুকতেই এই পাশে মিষ্টান্ন ভাণ্ডার, পপকর্নের দোকান আর যা যা হয়ে থাকে সব কিছুই রয়েছে। মেলাটা বেশ সাজানো গোছানো ছিল, সবই ঠিকঠাক ছিল, যদি না এই বৃষ্টিটা এই সময় আসতো। কারণ বৃষ্টির ফলে জায়গাটা এতটা খারাপ হয়ে গিয়েছে, দেখছে একসাথে হয়ে রয়েছে, কাদা পুরো একবারে। কিন্তু তাও মেলার ঘোরার যে আনন্দটা সেটা কি কেউ আর ছাড়তে পারে? আমার মতন কে কে এই মেলা দেখতে এসেছিলে সেটাও জানিও। দেখো এই মেলাতে যেটা হয়ে থাকে, হস্ত চর্ম বস্ত্র থেকে শুরু করে আরও মানে হোম অ্যাপ্লায়েন্সের জিনিস, মানে আরও নানান রকমের যত খাবারের দোকান থেকে শুরু করে মানে এভরিথিং সব কিছুই এখানে প্রত্যেকবার আসে। আর আমি একটা কসমেটিক দোকানে ঢুকে গিয়েছিলাম, এখানেও সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। আর প্রত্যেকটা দোকানে বেশ ভিড়টা আজকে মানে ভালোই ছিল। আর এখানে এই ব্যাগের দোকানটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনগুলো ছিল। আর অনেক দোকানে এসেছে, এখানে কাপ প্লেটের দোকানে এসেছে, তো মানে অনেক কিছু ডবল ডবল ছিল দোকান পাশান, বেশ ভালোই লাগছিল আমার। কিন্তু মাঝখান থেকে এই বৃষ্টিটা কি বলবো, খুবই খারাপ পরিস্থিতি, দেখে শুনে যেতে হচ্ছে, কারণ এতটা স্লিপারি হয়েছিল দেখো যে জোরে জোরে হেঁটে যাওয়ার মতনই উপায় ছিল না। তো যাই হোক, তাও মেলাটা এনজয় করতেই হবে। তো আমি মেলায় যাচ্ছি, আর চারোদিক থেকে সবাই দেখো মোবাইলে ভিডিও করছি কীভাবে একটা দেখছে, আমার না খুবই কেমন অস্বস্তি ফিল হচ্ছিল। কিন্তু যাই হোক, ভিডিও তো করবোই আমি, আমার সেটা তো বন্ধ হবে না। আর এদিকে অনেক দোকান বাসান বন্ধও ছিল। তারপরে দেখো কিছু আরও কালেকশন দেখে, সমস্ত ব্যাগের কালেকশনগুলো 100 টাকা করে ছিল। মানে যতগুলো ব্যাগের দোকান দেখলাম সব 100 টাকা করে। আর এইদিকে একটা সানগ্লাসের দোকান ছিল, এখানে সব 60 টাকা করে সানগ্লাসগুলো ছিল। আর একটা সোনাঝুরি হাট দোকান এসেছে দেখো এই পাশে, খুবই দাম, প্রচণ্ড দাম। কারা কারা সোনাঝুরি হাট থেকে জিনিস নিয়েছে সেটাও জানিও, আমি তো পার্সোনালি কিছুই নেইনি। আর এইদিকে দেখো অনেক কিছু ছিল, আর কাদার জন্য না আমি ঠিক মতো করে যেতে পারছিলাম না। আর ওইদিকে ছিল বেলপুরি, পাঁশকুড়ার চপ, আমার খুব ভালো লাগে, ভেবেছিলাম খাবো, কিন্তু তেলে ভাজা লাস্টে আমার খাওয়া হয়নি। আর এইদিকে গণপতি বাবা থেকে শুরু করে কত সুন্দর শোপিসগুলো ছিল, আমার খুবই ভালো লেগেছে। আমি ভাবলাম তো চলো আরও সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, রাইডারে কি আছে। ওইদিকে বাচ্চাদের চড়ার, রাইডিং করার, বোটিং করার সেই সব কিছু রয়েছে। আর এইদিকে অনেক কিছু রয়েছে। আর ওই দেখো নাগরদোলনাটা, যেটা বরাবরই এসে থাকে, খুবই সুন্দর। আমি তো উঠতে ভালোবাসি, আবার ভয়ও পাই, সেই জন্য আমি এটা চড়ি না, অ্যাভয়েড করে চলি। আর বাচ্চাদের অনেক অনেক জিনিস এসেছে, তো এই টয় ট্রেন থেকে শুরু করে, এটা ড্রাগন বলে, সরি এটা ড্রাগন ছিল। তো ড্রাগন তো চলছে, আমার সত্যি বলতে ড্রাগন চড়াটা না খুব ভালো লাগে, বেশ মজার একটা বিষয়। কিন্তু আমি কোনো রাইডের জন্য যাইনি, আমি কোনো রাইডই করিনি, ব্যাস এমনি মেলা ঘুরছিলাম, সব দেখছিলাম, আর তোমাদের সাথে কিছু কিছু মুহূর্ত শেয়ার করব সেই ভেবেই ক্লিপগুলো নিচ্ছিলাম। তো আমার বেশ ভালো লাগে, নিজে কোথাও যাব আর তোমাদের সাথে শেয়ার করব, সেটা আমার খুবই ভালো লাগে, বরাবরই পছন্দ। আর আমার পিছনে দেখো সমস্ত রাইডের জায়গাগুলো, এখানে প্রচণ্ড ভিড়। মেলার ভেতরের দিকে ঢুকতে যতটা না ভিড় ছিল, এখানে যত আগে যাচ্ছি সামনের দিকে রাইডের দিকে, ততটা ভিড় অনেকটাই বেশি। আর এত ভিড় হয়েছিল আজকে, যেহেতু বৃষ্টিটা আজকে তেমন খুব একটা ছিল না, তাই ভিড়টা প্রচণ্ড পরিমাণে ছিল, বিশেষ করে এই খাওয়ার স্টলগুলোর এখানে আর রাইডের এখানে। আর এখানে খাবার যেমন এসে থাকে প্রত্যেকবারের মতন বরাবরই ওই একই রয়েছে, আর কোনো কিছু পরিবর্তন তো হয়নি, কিন্তু বেশ ভালোই ছিল। কিন্তু খাবারগুলো এতটা কস্টলি, মানে বলার মতন না। আমার মনে হয় এখানে মেলার ভেতর থেকে খাওয়ার থেকে বাইরে খাওয়া অনেকটাই বেটার। যত সামনের দিকে এগোচ্ছি তত নানান রকমের জিনিস চোখে পড়ছে, বিভিন্ন রকমের জামা কাপড়ের দোকান, আরও ফুলের দোকান। বিশেষ করে এই ফুলের দোকানটা আমার খুবই ভালো লেগেছে, এখানে কত সুন্দর করে সাজানো গোছানো। প্রত্যেকবার দুটো করে ফুলের দোকান আসে, কিন্তু এবার একটাই এসেছে। আর এই দেখো এই একটা দোলা, মোটামুটি এটা নর্মাল স্পিডেই ঘোরানো হচ্ছিল, তেমন খুব একটা ভয়ের বলে আমার আছে বলে মনে হয় না। এখানে চাইলে বাচ্চারা উঠতে পারে, আর আমি কিছু বাচ্চাদের উঠতেও দেখেছি।
তো চলো এইবার মেলার যেটা মেন মূল আকর্ষণ সেটা হলো সুনামি রাইড। আর তার আগে মেলার গোটা ভিউটা তোমাদের এখানে দেখিয়ে দিই। আর ওই দেখো সেই সুনামি রাইড। সুনামি রাইড করার জন্য কতগুলো লোক বসে পড়েছে, জানি না এরা কি দিয়ে তৈরি, এদের মনে কোনো ভয় বলে জীবনের মায়া বলে কিছু নেই, পুরো প্রিপারেশন নিয়ে বসে পড়েছিল। আর দেখো দেখতে দেখতে শুরু হয়ে গেল সুনামি রাইড। আমার এই রাইডটা আমি প্রথম দেখতে পাচ্ছি যেইভাবে, আমার দেখেই তো মারাত্মক ভয় লাগছে। আর জানি না এনারা কিভাবে এই রাইডটা করছে। আমার মানে মনে হচ্ছে এদের কাছে জীবনের কোনো মায়া দয়া নেই, কিছু নেই, ভয় বলে জীবনে কিছু নেই। এইভাবে উল্টে পাল্টে একটা রাইড চলছে, সুনামি রাইড বলে এটাকে। আমার তো প্রচণ্ড ভয় লাগছে। আমাকে বিনা পয়সায় উঠালেও আমি জীবনেও করবো না, কারণ আমার দেখেই ভয় লাগছে। আর এরা যে কীভাবে এটা সহ্য করছে যে ভগবান ছাড়া আর কেউ জানে না। যাই হোক, এইটাই এবারের মেলার মূল আকর্ষণ, না যেটা হলো সুনামি রাইড। ভাবলাম এরা যদি বসে মজা নিতে পারে তা আমিও দাঁড়িয়ে দেখতে গিয়ে, তাই বেশ অনেকটা সময় আমি এখানে দাঁড়িয়ে রাইডিংটা দেখলাম। তারপরে আর কি খেতে চলে গেলাম। আর আমার দই ফুচকা বরাবরই প্রিয় মেলার মধ্যে, তো আমি একটু দই ফুচকা খেয়ে নিয়েছিলাম। এই প্লেটটা নিয়েছিল 50 টাকা করে। তারপর একটু সানগ্লাস দেখতে চলে গেছিলাম। এই সানগ্লাসটা ছিল 100 টাকা করে। সানগ্লাসটাও তো আমার বেশ ভালো লেগেছে, কিন্তু আমি সেটা নিইনি। আমি প্রথম দিন মেলা দেখতে গেছি, তাই ভাবলাম মেলাটাই আগে ঘুরে দেখা যাক, পরে না হয় এক সময় গিয়ে সানগ্লাসটা নেওয়াই যাবে। এখনো তো মেলা রয়েছে 2 সেপ্টেম্বর অবধি। তারপরে আর কি সেখান থেকে বেরিয়ে পড়লাম মেলা দেখার উদ্দেশ্যে। এখানে একটা দোকান রয়েছে, এখানে আমার একটা বোতলগুলো খুব ভালো লেগেছিল, কিন্তু এরা প্রচণ্ড পরিমাণে দাম বেশি চাইছিল। এর থেকে অনলাইনে নেওয়াই বেস্ট। বলতে পারো এই মেলায় সব কিছুই ভালো, আবার কোনো কিছুই ভালো নয়, কারণ হচ্ছে এতটা পরিমাণে দাম বেশি নেয় এনারা, মানে এর থেকে দোকান থেকে নেওয়া বেটার আমার যেটা মনে হয়। তারপর হঠাৎ করে এই একটা ভালো জিনিস চোখে পড়লো মেলা বেরিয়ে যাওয়ার সময়, বেশ আমার খুব ভালো লাগলো, তো একটু এটা ফ্রেম বন্দি করে রাখলাম। আর এইদিকে আরও অনেক কিছু দোকান পাশান বসেছে। মেলায় ঢুকলে যা হয় আর কি, এ বলে এদিকে আসুন, সে বলে ওদিকে আসুন, কোন দিকে যাবে, সব দিকে তো যাওয়া সম্ভব নয়। তারপরে আবার সেসব শুনতে শুনতেই আমি বাইরের দিকে বেরিয়ে এলাম। এখানে দেখো ফার্নিচারের দোকান বসেছে, প্রত্যেকবারের মতন এবার একটু অন্যরকম। প্রত্যেকবার ঘর সাজানোর জিনিসপত্র থাকে, তবে এবার বেশিরভাগই কাঠের জিনিস এসেছে, তো এগুলো বেশ ভালো। তারপরে আমি একটু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলাম যে এগুলো তো তোমাদের সাথে একটু শেয়ার করে। আর এখানে দেখো লাইটিং বসেছে, এগুলো 50 টাকা করে ছিল, এগুলো সুন্দর। ওইদিকে ছিল গাড়ির একটা স্টোর, এখানে গাড়ির হয়তো বেচাকেনা কিছু একটা করা হয়। তো যাই হোক, এদিকে জীবনরেখার একটা স্টোর বসিয়েছে, হয়তো হেলথ চেক আপের জন্য। আর এদিকে মিষ্টির দোকান। আর এই হলো পুরো মেলাটা। দোকানটা থেকে আমি মালপোয়া নিয়ে নিয়েছিলাম, যেটা আমার বরাবরই পছন্দ। তারপর আমি এক্সিট করে গেলাম। মেলার বাইরেটা এসে দেখছি পুরো ফাঁকা, মেলা শেষ হয়ে গিয়েছে, মেলা গেট বন্ধ হয়ে গিয়েছে, যেহেতু রাত 10টা পার হয়ে গিয়েছিল, তাই সব কিছু ফাঁকা হয়ে গিয়েছে। তারপরে আমি মেলা থেকে বাইরে বেরিয়ে গেলাম। আমার তো মোটামুটি ভালো লেগেছে, কিন্তু পছন্দসই জিনিসপত্র আমি কিছুই পাইনি, তেমন খুব একটা কিছু নেইনি। তো আমি তো টুকটাক জিনিসপত্র কিনে নিয়েছিলাম বাড়ির জন্য। মেলা থেকে দুটো জিনিস আমার পছন্দ হয়েছিল, একটা হলো এই টপটা খুবই সুন্দর ছিল, আর একটা ছিল এটা। তার মধ্যে আমি এটাই নিয়েছি, ওটা নিইনি। ওই টপটার কাপড়ের থেকে এই টপটার কাপড়ের কোয়ালিটি বেশি ভালো ছিল, আর এটা পুরোটাই কটনের মধ্যে ছিল, তাই আমি এটাই নিয়ে নিয়েছিলাম। আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, কে কে এই মেলায় গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর না গেলে জলদি চটপট করে চলে যাও, মেলা কিন্তু বেশি দিন নেই, 2 সেপ্টেম্বর অবধি রয়েছে। তার আগে তাড়াতাড়ি করে মেলা ভিজিট করো। আর আমি আজকের মতন বাড়ি যাই।